নমস্কার। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ৮৩তম অধ্যায় দ্রৌপদী ও কৃষ্ণ মহিষীদের মিলন, প্রথম ভাগ। শ্রীকৃষ্ণের দর্শন লাভের জন্য অনেকেই এসেছেন। তাদের মধ্যে মহারাজ যুধিষ্ঠিরের নেতৃত্বে পাণ্ডবরাও আছেন। ব্রজগোপিকাদের সঙ্গে কথা বলে তাদের শ্রেষ্ঠ কৃপাবর দান করে শ্রীকৃষ্ণ তার দর্শনাকাঙ্ক্ষী মহারাজ যুধিষ্ঠির ও তার স্বজনদের অভ্যর্থনা করতে আসেন। প্রথমে শ্রীকৃষ্ণ তাদের সব রকম কুশল সম্বন্ধে অনুসন্ধান করলেন। বস্তুত যে কৃষ্ণের চরণকমল দর্শন করে তার দুর্ভাগ্যের কোনো প্রশ্নই উঠে না। তবু শিষ্টাচার রক্ষায় ভগবান কৃষ্ণ যখন মহারাজ যুধিষ্ঠিরের কাছে তাদের কুশল সংবাদ অনুসন্ধান করলেন, কৃষ্ণের এই রকম আচরণে মহারাজ যুধিষ্ঠির খুবই খুশি হলেন এবং ভগবানকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে ভগবান, হে কৃষ্ণ, সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময় মহাজন ও মহাভাগবতেরা সর্বদাই তোমার চরণাবিন্দের ধ্যান করে চিন্ময় আনন্দ আস্বাদন করে সম্পূর্ণ তুষ্ট থাকেন। তারা যে অবিরাম অমৃত পান করে কখনো কখনো তাদের শ্রীমুখ থেকে তা নিঃসৃত হয় এবং তোমার সেই অপ্রাকৃত লীলা কাহিনী অন্যদের উপর বর্ষিত হয়। শুদ্ধ ভক্তের শ্রীমুখ নিঃসৃত এই সুধার এত শক্তি যে এই হরিকথামৃত শুদ্ধ ভক্তের কাছ থেকে যে ভগবান ভাগ্যবান আস্বাদন করে অচিরে সে জন্মের মৃত্যুময় সংসার আবর্ত থেকে মুক্ত হয়। ভগবত বিস্মৃতি থেকেই আমাদের বদ্ধ জীবন লাভ হয়েছে। কিন্তু তোমার গুণ কীর্তন শোনার সুযোগ হলে অবিলম্বে ভগবত বিস্মৃতিরূপ অজ্ঞান অন্ধকার দূরীভূত হয়। তাই হে ভগবান, যারা অবিরাম ভাবে তোমার গৌরবময় কথা শুনেছে তাদের দুর্ভাগ্যের সম্ভাবনা কোথায়? আমরা তোমার সম্পূর্ণ শরণাগত, তোমার চরণাবিন্দ ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নেই। তাই আমাদের সৌভাগ্য সম্বন্ধে আমরা সর্বদাই নিশ্চিত। হে প্রভু, তুমি অনন্ত জ্ঞান ও দিব্য আনন্দের পরাপার। মনোধর্ম প্রসূত কর্মের ফল হচ্ছে জাগরণ, স্বপ্ন ও সুযুক্তি, এই তিন জড় জাগতিক অনিত্য স্তরে বিরাজ করা। কৃষ্ণ ভক্তি অনুশীলনের মাধ্যম এই সব প্রতিক্রিয়া অনায়াসে অকার্যকর ও ব্যর্থ হয়ে যায়। সমস্ত মুক্তকুলের তুমি একমাত্র লক্ষ্য। তুমি স্বেচ্ছায় নিজ অন্তরঙ্গা যোগমায়া শক্তির প্রভাবে এই জড় জগতে অবতরণ করেছ, আর বৈদিক জীবনধারা পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যে তুমি একজন সাধারণ মানুষের রূপ ধারণ করে আবির্ভূত হয়েছ। তুমি হচ্ছ পরম পুরুষ, লীলা পুরুষোত্তম। তাই যারা তোমার চরণ কমলে সম্পূর্ণ শরণাগত তাদের কখনো দুর্ভাগ্য হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন দর্শন প্রার্থীদের সঙ্গে মিলনে ব্যস্ত ছিলেন এবং যখন তারা তার উদ্দেশ্যে বন্দনা ও স্তব স্তুতি করতে থাকেন, সেই সুযোগে কুরুকুল ও যদুকুল রমণীরা পরস্পর মিলিত হয়ে তার দিব্য লীলা বিলাসমূহ আলোচনা করছিলেন। দ্রৌপদী প্রথমে কৃষ্ণ পত্নীদের কৃষ্ণলীলা প্রসঙ্গে প্রশ্ন করেন। দ্রৌপদী তাদের বললেন, প্রিয় রুক্মিণী, ভদ্রা, জাম্ববতী, সত্তা, সত্যভ্রমা, কালিন্দী, শৈব্যা, লক্ষণা, রোহিণী ও অন্যান্য কৃষ্ণ পত্নীরা লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে তোমাদের পত্নীরূপে গ্রহণ করলেন এবং মানবিক বিবাহ বিধি অনুযায়ী তোমাদের বিবাহ করলেন তা কি আনন্দে আমাদের জানাবে। এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণের প্রধানা মহিষী রুক্মিণী দেবী বললেন, প্রিয় দ্রৌপদী, কার্যত জরাসন্ধ ও অন্যান্য রাজনবর্গ চেয়েছিল যে আমি শিশুপালকে বিবাহ করি এবং স্বাভাবিকভাবেই এই বিবাহে বাধা প্রদানকারী প্রতিদ্বন্দ্বীয় সঙ্গে যুদ্ধ করবার জন্য অস্ত্রাশস্ত্র সহ উপস্থিত সকল রাজন্যবর্গই প্রস্তুত ছিল। একদল মেঘ থেকে সিংহ যেমন তার একটি শিকার সবলে ছিনিয়ে নিয়ে যায়, সেইভাবে পরমেশ্বর ভগবান আমাকে নিয়ে গিয়েছিলেন। তার পক্ষে এটি এমন কিছু আশ্চর্যজনক কাজ নয়, কেননা যে কেউ মহাবীর বা জগতের নৃপতি বলে নিজেকে দাবি করে তারা সকলেই পরমেশ্বরের চরণ কমলের অধীন। সকল রাজায় শিরস্ত্রাণ দিয়ে পরমেশ্বর ভগবানের চরণ পদ্ম স্পর্শ করে। প্রিয় দ্রৌপদী, সমস্ত শ্রী ও আনন্দের আকর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য সেবা আমি যেন জন্ম জন্ম ধরে করে যেতে পারি, এই আমার চিরন্তর অভিলাষ। এরপর সত্যভামা বলতে শুরু করলেন,
সত্যভামা বললেন, প্রিয় দ্রৌপদী, আমার পিতা তার ভাই প্রসেনজিতের মৃত্যুতে অত্যন্ত কাতর হয়েছিলেন। যদিও বস্তুত জাম্ববান সমন্তক মণিটি অধিকার করেছিল, কিন্তু পিতা শ্রীকৃষ্ণের বিরুদ্ধে তার ভাইকে হত্যা ও সমন্তক মণিটি অপহরণ করবার মিথ্যা অভিযোগ এনেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার চারিত্রিক বিশুদ্ধতা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাম্ববানের সঙ্গে যুদ্ধ করে সামন্তক মণিটি পুনরুদ্ধার করেন এবং ওই মণিটি কৃষ্ণ আমার পিতাকে তারপর প্রত্যাপন করেন। কৃষ্ণের বিরুদ্ধে মিথ্যা ভাই হত্যার অভিযোগ করবার জন্য আমার পিতা অত্যন্ত লজ্জিত ও দুঃখিত হন। ওই মণিটি পুনরায় লাভ করে পিতা মনে করলেন যে তার ভুলটি সংশোধন করা বুদ্ধিমত্তার পরিচায়ক হবে, তাই অন্যের কাছে আমাকে সমর্পণের প্রতিশ্রুতিও দিলেও পিতা সামন্তক মণিটি ও আমাকে কৃষ্ণের চরণ কমলে নিবেদন করেছিলেন এবং এইভাবে আমি কৃষ্ণের দাসী ও পত্নী রূপে স্বীকৃতি লাভ করছিলাম। এরপর জাম্ববতী দ্রৌপদীর প্রশ্নের উত্তর দিলেন। জাম্ববতী বললেন, প্রিয় দ্রৌপদী, কৃষ্ণ যখন আমার পিতা রুক্ষরাজ জাম্ববানকে আক্রমণ করল, তখন আমার পিতা জানতেন না যে এই কৃষ্ণ হচ্ছেন তার প্রভু সীতাপতি ভগবান শ্রীরামচন্দ্র। ভগবান কৃষ্ণের পরিচয় সম্বন্ধে অজ্ঞাতবশত পিতা দীর্ঘ 27 দিন ধরে অবিরামভাবে তার সঙ্গে যুদ্ধ করছিলেন। এরপর অত্যন্ত ক্লান্ত ও অবসন্ন হয়ে পিতা বুঝতে পারলেন, যেহেতু একমাত্র তার প্রভু ভগবান শ্রীরামচন্দ্র ছাড়া কেউ তাকে পরাজিত করতে পারবে না, তাই তার প্রতিদ্বন্দ্বী কৃষ্ণ হচ্ছেন নিশ্চয় সেই রামচন্দ্র। তখন পিতার জ্ঞানোদয় হলো। অবিলম্বে তিনি শুধু সামন্তক মণিটি ফিরিয়ে দিলেন এমন নয়, ভগবানকে সন্তুষ্ট করবার জন্য আমাকেও তার চরণ কমলে অর্পণ করলেন। এইভাবে আমি ভগবানের পত্নীত্ব লাভ করি এবং জন্ম জন্ম ধরে কৃষ্ণ সেবা করবার আমার অভিলাষ পূর্ণ হয়। এরপর কালিন্দী বললেন, হে দ্রৌপদী, আমি কৃষ্ণকে পতিত্ব লাভ করবার জন্য কঠোর তপশ্চর্যা ও কৃচ্ছ সাধনে ব্রতী হয়েছিলাম। ভগবান শ্রীকৃষ্ণ যখন তা জানতে পারলেন, পরম করুণাময় কৃষ্ণ তার সখা অর্জুন সহ আমার কাছে আসেন এবং পত্নী রূপে আমাকে গ্রহণ করেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন যমুনার তীর থেকে আমাকে নিয়ে চলে যান এবং সেই সময় থেকে আমি ভগবান শ্রীকৃষ্ণের গৃহের ঝাড়ুদার রূপে নিয়োজিত আছি। আর আমি ভগবান শ্রীকৃষ্ণ আমাকে তার পত্নী রূপে স্বীকৃতি দিয়েছেন। এরপর মিত্রবৃন্দা বললেন, হে দ্রৌপদী, আমার স্বয়ম্বর সভায় বহু রাজন্যবর্গের সমাবেশ হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি সেখানে উপস্থিত সকল রাজন্যবর্গকে পরাজিত করে আমাকে তার দাসী রূপে গ্রহণ করেন। সিংহ যেমন একদল কুকুরের কাছ থেকে তার ভোগ্য মৃগকে সবলে ছিনিয়ে নিয়ে যায়, সেইভাবে কৃষ্ণ আমাকে অচিরেই দ্বারকাপুরীতে নিয়ে যান। ভগবান শ্রীকৃষ্ণ যখন আমাকে নিয়ে চলে যাচ্ছিলেন, তখন আমরা ভ্রাতারা কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে চেয়েছিল, কিন্তু কৃষ্ণের সঙ্গে যুদ্ধে তারা পরাভূত হয়েছিল। এইভাবে জন্ম জন্ম ধরে কৃষ্ণের দাসী হবার অভিলাষ আমার পূর্ণ হয়। প্রথম ভাগ সমাপ্ত। ধন্যবাদ।